ভয় পাই? বলেন, বেশি না? তাহলে আজকে মানুষকে সিংহ, বাঘ, মশা, বিষধর সাপ, জীবজন্তু, হিংস্র, হায়না, এগুলোকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ বেশি ভয় পায় হলো কাকে দেখে? মানুষকে দেখে। তাহলে মানুষ কি তার চাইতে কোনো অংশ কম? কিন্তু সেগুলোকে মানুষ না, সামনে ওয়া লাগাতে হবে। বলেন, তার কি মানুষ নাকি? মানুষ। আল্লাহ তাআলা বলছেন, তোমার ভিতরে ভয়টা রাখবো না। দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন চিকিৎসক কি এই চিকিৎসা দিতে পারবে? পারবে না। কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নেই। এটা কে ওয়াদা করছে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিশ্চয়তা দিয়ে বলছে, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইন্নাল্লাযীনা নিঃসন্দেহে যারা, আমানু এক নাম্বার গুণ, ঈমান যারা ভালো করে আনবে, সেই ঈমানটা আনতে হবে ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান আনতে হবে, যার মধ্যে ঈমানের নিশ্চয়তা থাকবে, মজবুত ঈমান যার মধ্যে মজুদ থেকে যাবে, এবং সঙ্গে সঙ্গে আমলে সালেহ থাকবে, নেক আমলটা থাকবে, নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নাম্বার 3 হলো ওয়াকামুস সালাতা, এবং যারা সাথে সাথে যারা নামাজ কায়েম করবে। এরপরে বলছেন ওয়া আতাউস যাকাত, এবং যাকাত যারা আদায় করবে। এই 4টা কাজ যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন আমি তাকে সীমাহীন পুরস্কার, আমি তাকে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর পুরস্কার কি সীমিত? সীমিত পুরস্কার? আল্লাহ ছোট না বড়? আল্লাহর পুরস্কারটা হবে ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, যেটা আমাদের কল্পনাতেই নাই। ভাইরে, জন্ম নেওয়ার সময় আমাদের পরনে কিছু ছিল না, শুধু যাওয়ার সময় কোন মতে একটা কাফনের কাপড় লাগাই দেবে। এই যে মাঝখানের যে লাইফটা আমরা ফিকির করছি, একটু নিজকে প্রশ্ন করা দরকার। ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা, অথবা হে আত্মা, হে আব্দুল আমিন, তুই উলঙ্গ হয়ে পৃথিবীতে আসলি, যাওয়ার সময় এক টুকরো কাপড় নিয়ে তুই যাবি, তো মাঝখানের সফরে এত ব্যস্ত কেন? এত হিংসা কেন? এত তাড়াহুড়ো কেন? এত পরশ্রীকাতরতা কেন? এত জিঘাংসা কেন? এত খুনের রাস্তা কেন? এত ফাঁকিবাজি কেন? এত চালবাজি কেন? এত হারাম পন্থা কেন? তোর তো শেষে অর্জন হবে কয় টুকরো কাপড়? এক টুকরো কাপড়। হয়তো ভাগ করবে 3টা, 1 খণ্ড কাপড় নিয়ে, 3 খণ্ড কাপড় নিয়ে, 4-5 গজ কাপড় নিয়ে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নেব। তাহলে কবরে যাওয়ার সময় যদি এতটুকু পাই আমি, তাহলে দুনিয়ার এই জিন্দেগিতে আমরা যা করি, এটা আমাদের লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট? বলেন, লাভ না লস? লস প্রজেক্ট। আল্লাহ বলছেন লস প্রজেক্টে যাবে না, হারাম পন্থা অবলম্বন করো না। এমন একটা হারাম পন্থা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যদি তুমি হারাম পন্থা অবলম্বন করো, তাহলে প্রস্তুত থাকো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। যেরকম নাউযুবিল্লাহ। কার কথা এটা? তোমার যদি এরকম যদি হিম্মত হয়, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নাও।
কার কথা এটা? আল্লাহর কথা। আসতেছে কোন অপরাধ করলে সে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামবে, যুদ্ধে নামার শামিল হয়ে যাবে। সে অপকর্মটা কি একটু পরে আমি আসতেছে। তাহলে আমার ভয় দূর করতে পারেন তিনি একমাত্র কে? আমার চিন্তা একমাত্র দূর করতে পারেন তিনি আমার কে? আমার সকল অসুস্থতা দূর করতে পারেন তিনি আমার কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমার অসুস্থতা দূর করে দেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার অসুস্থতা কেউ দূর করতে পারে না। আমার বন্ধুগণ, ঈমানের কথা বলা হয়েছে এই জায়গায়, নেক আমলের কথা বলা হয়েছে এই জায়গায়। নেক আমলটা কি? ধরুন আমি রাস্তা দিয়ে মসজিদে এসেছি, নামাজ পড়তে আসলাম। নামাজ পড়তে আসতে নিয়ে দেখলাম রাস্তায় চলতে নিয়ে একটা খোয়া পড়ে আছে, যেটা আদলা বলে। পুরো ইট ভেঙে কি হয় ওটা? আদলা অথবা খোয়া, বুঝতেছেন তো? এই আদলা ইটটা পড়ে আছে, রাসূল এটাকেও টেনে আনলেন। আমার নবীজি বললেন ঈমানের 70-এরও অধিক শাখা আছে, এর মধ্যে একটা অন্যতম শাখা হলো, 1 নম্বর শাখা হলো সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের 1 নম্বর শাখা হলো কালিমা। 1 নম্বর শাখা কি? আমার নবীজি বলেন এই হাদিসের ভিতরে সর্বশেষ শাখা হলো তরিকুল আদাব। ওই যে আমি মসজিদ আসতে নিয়া, বাজারে যেতে নিয়া, কাজকর্ম করতে নিয়ে আমি হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার মাঝখানে একটা খোয়া পড়ে আছে। আস্তে করে হাতে দিয়ে তুলে নিয়ে আস্তে করে পাশে রেখে দিলাম, ফেলে দিলাম, যেন অন্য কোনো মানুষের পাটা পড়ে পা যেন পিছলে না যায়, পা যেন ভেঙে না যায়। এটাও আমার আপনার জন্য ঈমান। সুবহানাল্লাহ বলবেন। এটা নেক আমল। এটা কি? নেক আমল। এই আমলটা কিয়ামতের দিন বান্দা দেখতে পাবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ এই আমলটা তুমি লিখে রাখছো আমার জন্য, আমি তো ভাবি নাই তুমি এই আমলটাও লিখে রাখছো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা নগরের নাগরিক যদি সচেতন না হয়, সিটি কর্পোরেশন কখনো ক্লিন সিটি ঘোষণা করলেও ক্লিন সিটি করতে পারবে না। সচেতন হতে হবে নগরবাসীর। নগরবাসীর প্রত্যেকটার কানে কানে যদি জানিয়ে দেওয়া হয় রাস্তার কষ্টের বস্তুটা রাস্তা থেকে সরাইয়া ফেললেও এটা ঈমানের একটা অংশের কাজ হয়ে যায়। এটা একটা ঈমানি কাজ। এই হাদিসটা যদি প্রত্যেক নাগরিকের সীমায় যদি জমা হয়ে যায়, রাস্তা কি অপরিষ্কার থাকবে না পরিষ্কার থাকবে? পরিষ্কার থেকে যাবে। ইসলাম মানলে সব দিকেই করলাম, তো সব দিকেই করলাম। তাহলে সিটি কর্পোরেশনে যতগুলো নির্দেশনা আছে এর মধ্যে যদি একটা নির্দেশনা দিলে এই হাদিসটা ঢুকাই দিত, পরিচ্ছন্ন রাখুন আপনার সামনের আশেপাশের রাস্তাগুলো, এইটা হাদিস। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলেছেন যদি যেন কাল কিয়ামত আজকে গাছ লাগাও। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বললেন রাস্তার কষ্টে কষ্টে সরায় দাও, এটা ঈমানের অংশ, ঈমানের শাখা। যদি যেন কাল কিয়ামত আজকে গাছ লাগাও, এমন দামি কথা পৃথিবীর কোন পরিবেশবিদ বলতে পেরেছে? কালকে কিয়ামত আজকে গাছ লাগাও। সমুদ্রের তীরে বসে আছো, সমুদ্রের তীরে 1 ফোঁটা পানি অপচয় করবা না। ওয়াসা যদি এই হাদিসটা লিখে দেয়। সম্মানিত ভাইয়েরা, এরপর রাসূল বললেন এটা মে মাস না? রাসূল বললেন শ্রমিক কাজ করেছে, তার ঘাম শুকানোর আগে তার হাতে পাওনা তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সমাজ গড়ার কারিগর পৃথিবীতে একজনই ছিলেন, যার বিচরণ প্রত্যেকটা অঙ্গনেই ছিল মানবতার মহান শিক্ষক, মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইহকালের এই দুনিয়ার নেতা,
আখিরাতুর লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ